আমি তখন কাঁদতে কাঁদতে ইব্রাহিমকে বললাম, তোমার মা শুধু তোমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে করবে না, কারণ আমি যে পরের মেয়ে। তখন ইব্রাহিম বলল, চুপ থাকো, আর একটা কথাও বলবে না। আমার পরিবার তোমাকে মেনে নিবেই, তাদের মেনে নিতেই হবে। যদি মেনে না নেয় তাহলে তারা সারা জীবনের জন্য তাদের ছেলেকে হারাবে। এই বলে সে আবার ওর মাকে ফোন করে। ওর মা ফোন ধরতেই ইব্রাহিম বলে, তোকে তো আমার সাফ কথা জানিয়ে দিয়েছি, তারপরেও বারবার কেন সেই মেয়েটার জন্য আমাকে বলছি? ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আয়। আর মেয়েটা তো ছোট, ওর বিয়ে হয়নি, তোকে আমরা দেখে শুনে ভালো মেয়ের সাথে বিয়ে দিব। তখন ইব্রাহিম বলে, তুমি যদি আজকের মধ্যে ওকে আর আমাকে মেনে না নাও তাহলে আজকে রাতেই আমি আর ও সুইসাইড করব। এরপরে ইব্রাহিমের মার কান্নাকাটি শুরু হয়ে গেল। একটা মাত্রই ছেলে, তাই হারানোর ভয়। তখন ইব্রাহিম কলটা আমার কাছে দিয়ে ইশারায় বলে সালাম দেওয়ার জন্য। আমিও সালাম দিয়ে কথা শুরু করি। তখন সে আমাকে বলে, তোমার বাবা কি করে? ঘরের কাজকর্ম পারো? রান্না পারো? তোমার হাইট কত? তোমার আসল বয়স কত? আমরা খানদানি বংশ, তাই কোনো ফকিন্নি জাতের মেয়েকে কখনোই আমার ছেলের বউ করব না। তাই বুঝতেই পারছো আমাদের দেনা পাওনা কিন্তু অনেক বেশি। বিয়ের পর থেকে তোমার বাবা মায়ের থেকে যা চাইবো তাই নিয়ে দিতে হবে। যদি এই শর্তগুলো মানতে পারো তাহলে তুমি আমার ঘরে আসতে পারবে, এছাড়া আসতে পারবে না। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, যার কারণে ইব্রাহিমও শুনেছে। কিন্তু ওর মুখের দিকে তাকালাম, ও একটা কথাও বললো না, উল্টো আমাকে ইশারা করে এটা বলতে বলছে তার সব কথা মেনে নিলাম। মনে মনে ভাবতে লাগলাম আমার মা বাবার কাছে কোন মুখে কি চাইবো, কেননা তাদের মান সম্মান সব ডুবিয়ে এসেছি। কিন্তু যাই হোক, মাথার উপর একটা ছাদ তো লাগবে, আর একদিন না একদিন ও বাড়িতে তো যেতেই হতো বউ হয়ে। তাই আমিও তার সব কথা ইব্রাহিমের কথা মতো হ্যাঁ বললাম। সেই রাতে ওই বাড়ি থেকে বের হয়ে আমরা রওনা দিলাম ওর বাড়িতে। আসার পথে ইব্রাহিমের বন্ধু অনেক কথাই বলেছিল, তুই এই বন্ধুকে বিশ্বাস করলি না এই মেয়েটার জন্য, দেখিস এই মেয়েটাই একদিন তোকে কাঁদিয়ে ছাড়বে। ইব্রাহিম তখন ওর বন্ধুর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, চুপ, আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো। সেই রাতেই চলে এলাম শ্বশুর বাড়িতে। গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি এবং দুটো ননদ। ছোট জনের বিয়ে হয়নি, বড় জনের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু কোনো একটা কারণে ভেঙে গেছে। এরপর থেকে বয়স বাড়ার সাথে সাথে তারা বাপের বাড়িতেই আছে। তা যাই হোক, গেটের সামনে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন আমাকে ঢুকতেই দিবে না। আমার দিকে পা থেকে মাথা অব্দি এমন ভাবে দেখলো যেন আমাকে বাছাই করছে। তারা শুধু তাদের ছেলেকে চায়। ইব্রাহিমকে তারা ঘরের ভেতর ঢুকালো, কিন্তু আমার কথা কেউ ভাবলো না। আমি গেটের বাইরেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ইব্রাহিম এসে আমাকে নিয়ে গেল। এরপর ওর মা এবং বোনদের পা ছুঁয়ে সালাম করতে হলো আমাকে। তাদের ঘরে অনেক মানুষ ছিল, ইব্রাহিমের খালা, ইব্রাহিমের ফুপু, ইব্রাহিমের নানি, ইব্রাহিমের বাবাও ছিল সেখানে। সবাই আমাকে এমন ভাবে দেখছিল যেন আমি ময়লা থেকে উঠে এসেছি। এরপর আমার ছোট ননাস এসে আমাকে এক সুট কাপড় দিয়ে বলল, যাও গোসল করে এসো। ইস, কি কাপড় পরেছে, গন্ধ বের হচ্ছে। আর শুনো, বাথরুমে গুঁড়া সাবান আছে, সেটা দিয়ে কাপড়টাও ধুয়ে ফেলো। পরবর্তী গল্প।